সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। তো মূলত আজকে আমরা একটা অনুচ্ছেদ যেটা হচ্ছে বাংলা করা আছে, বাংলা থেকে আমরা ইংরেজি করার চেষ্টা করব এবং সাথে কিছু নিয়ম। তো প্রথমে বলা আছে সততা একটি মহৎ গুণ। সততা একটি মহৎ গুণ। তো এরকম টাইপের বাক্যে মূলত আমরা যখন ইংরেজি করব, এই সততা, এটার ইংরেজি হচ্ছে অনেস্টি, এটা হচ্ছে নাউন। তাহলে আমরা নিতে পারি যে সততা। এখন আমি বরাবরই বলি যে সততা হয় একটি মহৎ গুণ, এখানে হয় কথাটা উজ্জ্ব থাকে, যার জন্য আমরা এখানে ইস নেব, যার বাংলা অর্থ হচ্ছে হয়। তো এখানে এটা বুঝাবে যে সততা হয়, হ্যাঁ, একটি মহৎ গুণ। আমরা যদি বলি যে একটি গুণ, তাহলে আমরা বলবো হচ্ছে ভার্চু। বাট যখন বলবো হচ্ছে মহৎ, সেই ক্ষেত্রে নোবেল, এবং এর পূর্বে আমরা একটা ডিটারমিনার মানে এ নিব, মানে আর্টিকেল নিব, তাহলে এ নোবেল ভার্চু। ঠিক আছে, এই নোবেল ভার্চু এটা পুরোটাই হচ্ছে একটা নাউন ফ্রেজ। এটা হয়ে গেছে নাউন ফ্রেজ। অর্থাৎ অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, সততা একটি মহৎ গুণ। এই গুণ সম্পন্ন, মানে এই গুণ সম্পন্ন ব্যক্তি সৌভাগ্যবান। আমরা বলতে পারি দ্য ম্যান অফ দিস কোয়ালিটি, মানে এই কোয়ালিটি সম্পন্ন, এই গুণ সম্পন্ন ব্যক্তি হয়, মানে ইজ লাকি, সে হয় কি সৌভাগ্যবান, সে হয় সৌভাগ্যবান। ওকে, তারপরে বলছে যে সবাই তাকে সম্মান করে, সম্মান করে সবাই সম্মান করে, কেউ তাকে অসম্মান করে না। তো প্রথমে আমরা নিব সবাই সম্মান করে, মানে কি এভরিওয়ান বা এভরিবডি রেসপেক্টস হিম। এখানে রেসপেক্টস হলো এই কারণে যে হচ্ছে এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার পরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। ঠিক আছে, যার জন্য এখানে এস যোগ হয়েছে, মানে এভরিওয়ান রেসপেক্টস হিম। এবার বলছে কেউ তাকে অপছন্দ করে না, মানে নোবডি ডিসলাইক হিম। লাইক মানে পছন্দ করা, বাট ডিসলাইক মানে অপছন্দ। তাহলে কেউ তাকে অপছন্দ করে না, এবং এই নোবডিটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এখানে এস বা ইএস যোগ হয়েছে। ওকে, এরপর বলছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, এই বর্তমান প্রেক্ষাপটে সৎ লোকের একান্ত প্রয়োজন। এখন বর্তমান প্রেক্ষাপট বলতে এখানে বুঝাবো আমরা হচ্ছে প্রেজেন্ট স্টেট। হ্যাঁ, প্রেজেন্ট স্টেট। আচ্ছা, এখন যেটা বলি যেটা হচ্ছে সৎ লোকের একান্ত প্রয়োজন, মানে উই নিড অনেস্ট ম্যান মাস্ট এট দ্য প্রেজেন্ট স্টেট অফ বাংলাদেশ। বাংলাদেশের, এই যে বলছে বাংলাদেশের, বাংলাদেশের মানে রয়ের থাকলে তাহলে এখানে বলছে তোমার হচ্ছে বাংলাদেশ, তাহলে দা প্রেজেন্ট স্টেট অফ, দা প্লাস নাউন প্লাস অফ, দা প্রেজেন্ট স্টেট অফ বাংলাদেশ, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। মাস এট দ্য প্রেজেন্ট স্টেট, এখানে মাস সহ এই মাস এট দ্য প্রেজেন্ট স্টেট অফ, এটা পুরোটাই হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে অর্থ প্রকাশ করবে, যার জন্য হচ্ছে উই নিড টু অনেস্ট ম্যান, আমাদের একটা সৎ ব্যক্তির প্রয়োজন, সৎ মানুষের প্রয়োজন, মাস্ট এট দ্য প্রেজেন্ট স্টেট অফ বাংলাদেশ, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। ঠিক আছে, বর্তমান প্রেক্ষাপটে হচ্ছে সৎ ব্যক্তির প্রয়োজন। তো মূলত এইভাবে আমরা করতে পারি। যেমন আমি আবার বলি, সততা একটি মহৎ গুণ, অনেস্টি ইজ দ্য বেস্ট ভার্চু। এবং বলছে এই গুণ সম্পন্ন ব্যক্তি সৌভাগ্যবান, দ্য ম্যান অফ দিস কোয়ালিটি, মানে এই কোয়ালিটি গুণ সম্পন্ন ব্যক্তি ইজ লাকি, হয় হচ্ছে সৌভাগ্যবান, সৌভাগ্যবান। ওকে, বলছে এভরিবডি মানে সবাই তাকে সম্মান করে, এভরিবডি রেসপেক্ট হিম, কেউ তাকে অপছন্দ করে না, নোবডি ডিসলাইক হিম, কেউ তাকে অপছন্দ করে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সৎ লোকের একান্ত প্রয়োজন। তাহলে উই নিড টু অনেস্ট ম্যান, আমাদের কি কি প্রয়োজন? সৎ লোক প্রয়োজন। কখন? মাস এট দ্য প্রেজেন্ট স্টেট অফ বাংলাদেশ, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। ঠিক আছে, এভাবেই আমরা করতে পারি বাংলা থেকে ইংরেজি। সো সাথে থাকার জন্য ধন্যবাদ, পরবর্তী ক্লাসগুলো দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।